বাচ্চাদেরকে খুব বকাঝকা করতে থাকে, কারণ ওইদিন বাচ্চারা খুব কম ইনকাম করেছে। চাংয়ের সাথে থাকা মেয়েটিকে পিটার একটা লাথি মারে, আর এটা দেখে যখন রেগে যায় চাং, তখন চাংকেও পিটার মারতে শুরু করে। আর চাংকে মারতে হার্টি খুব রেগে যায়। পিটার তখন হার্টির উপর খুব রেগে যায়, আর তখন সবাইকে রুমে পাঠিয়ে দিয়ে হার্টির উপর খুব অত্যাচার করতে থাকে, একটা লাথি দিয়ে ইচ্ছা মতো তাকে মারতে থাকে। পরের দিন সকল বাচ্চাদেরকে সে একটি পার্কে ঘুরতে পাঠিয়ে দেয়। তারপর সে একটি হিংস্র কুকুর দিয়ে হার্টিকে খুব আক্রমণ করায়। এরপর নিহত প্রায় এমন হার্টিকে সে একটি ডাস্টবিনে ফেলে আসে, আর তখন হার্টির চোখের সামনে শুধু চোইয়ের মুখখানাই ভাসছিল। যখন সব বাচ্চারা ঘরে ফিরে আসে, তখন এসে পিটারের কাছ থেকে সে সমস্ত ঘটনা শোনে যে হার্টিকে তারা মেরে কোথায় ফেলে এসেছে। এসব শুনে তাড়াতাড়ি করে ওখান থেকে চাং চলে যায় হার্টিকে খুঁজতে, কিন্তু সেই জায়গায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সে হার্টিকে খুঁজে পায় না। এরপর সে বাসায় ফিরে এসে পিটারের সেই হিংস্র কুকুরটিকে খাঁচার বাইরে থেকে একটি লাঠি দিয়ে অনেক পিটানোর চেষ্টা করে। এটা যখন পিটার দেখে, তখন পিটার চাংকে আটকানোর জন্য আসে, আর তখনই একটা লাঠির বাড়ি পিটারের গায়ে লাগে। আর তখন এটা দেখে ওই লিনা মেয়েটি বুঝতে পেরে যায় যে এই মুহূর্তে চাংয়ের উপর ভয়াবহ কিছু হতে চলেছে, তাই সে তাড়াহুড়ো করে গিয়ে ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল দেয়। পরের সিনে দেখা যায় পিটার অনেক জোরজবরদস্তি সেখানে থাকা সেই হিংস্র কুকুরটির খাঁচার মধ্যে চাংকে ঢুকিয়ে দিতে চায়, যেন তার অবস্থাও হার্টির মতো হয়। এর মধ্যেই ওখানে পুলিশ চলে আসে, আর পুলিশকে দেখে ওখান থেকে পিটার আর তার লোকজন পালিয়ে যায়। তারপর পুলিশ লিনা এবং চাংকে থানায় নিয়ে যায়। তখন লিনা চাংকে বলে, তুমি এখান থেকে কোথায় যাবে? তখন চাং উত্তর দেয় যে আমি আমার গ্রামে ফিরে যাব। আর তখন লিনা বলে, এই বোনটিকে কিন্তু ভুলে যেও না। এর পরের সিনে দেখা যায় চাং সেই লকারের কাছে যায় তার বোনের ব্যাগটি আনার জন্য। এর মধ্যেই সেখানে পিটার চলে আসে। পিটার চলে এসে চাংকে ধরে ফেলে, কিন্তু কোনো রকমে চাং তাকে ছাড়িয়ে দৌড় দেয়। এর মধ্যেই পিটার তার হিংস্র কুকুরটিকে লেলিয়ে দেয় চাংয়ের পিছনে, কিন্তু চাংকে যেন কোনোভাবেই আক্রমণ করতে না পারে, তাই সেই মুহূর্তে সেখানে হার্টি চলে আসে। আর হার্টি যখন বাধা দেয় কুকুরটিকে, তখন কুকুরটি ওটির উপর ক্ষেপে ওখান থেকে হার্টিকে সরে যেতে বলে, কারণ চাং তো জানে যে ওই কুকুরটি কতটা ভয়াবহ। আর সে যখন হার্টিকে বলে ছুটতে, তখন তারা দুজন মিলে ছুটতে থাকে, আর তাদের পিছে পিছে ওই যে পিটার আছে আর তার ভয়ানক সেই হিংস্র কুকুরটি, তারাও ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা যখন একটা রোড ক্রস করছিল, তখন ওই মুহূর্তে একটা গাড়ির নিচে পড়ে পিটারের সেই হিংস্র কুকুরটির প্রাণ যায়। আর এতে করে পিটার খুবই কষ্ট পায়, আর তার রাগ চাংয়ের উপর আরো বৃদ্ধি পায়। দেখা যায় চাং পার্কের একটি বেঞ্চে বসে আছে, আর দূরে দাঁড়িয়ে হার্টি তার দিকে তাকিয়ে আছে। কিন্তু হার্টি যখন আস্তে আস্তে তার কাছে আসতেছিল, তখন চাং তাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিতে গিয়ে তার পায়ের জুতো অনেকটা দূরে গিয়ে পড়ে। হার্টি সেই জুতোটাকে এনে চাংয়ের হাতে দেওয়াতে চাংয়ের সমস্ত রাগ গলে পানি হয়ে যায়। সে তাকে ভালোবাসতে শুরু করে। হার্টি বুঝতে পারে যে চাংয়েরও ইচ্ছে করছে সাইকেল চালাতে, আর তখন সে গিয়ে ভয় দেখিয়ে বাচ্চাটিকে সাইকেল থেকে ফেলে দেয়। আর যখন সাইকেলটি খালি হয়ে যায়, তখন সে চাংকে ইশারা করে সাইকেলটি চালানোর জন্য। তখন তারা দুজনে অনেক মজা করে, খাবার খায়, শুয়ে থাকে। এর পরের সিনে দেখা যায় আমেরিকান এজেন্সিতে ভিসা পাসপোর্টের কাজ করার জন্য তার মা গিয়েছে, আর তখন একটি মহিলা তাকে একটি ফর্ম দেয়, যেখানে তার মেয়েকে মৃত দেখাচ্ছিল, মানে চইকে মৃত দেখাচ্ছিল। তখন চই আর চাংয়ের মা বলে, আপনাদের কোথাও ভুল হয়েছে। এরপর মহিলাটি বলে, আমাদের কোনো ভুল হয়নি, আমরা ভেরিফিকেশন করেই এখানে লিখেছি। মহিলাটি আরো বলে যে আপনার মেয়ে সত্যিই মারা গিয়েছে। আর এসব শুনে চাং আর চইয়ের মা খুবই কান্না করতে থাকে। দিন শেষে সে তো আসলে একজন মা, তাই কান্না তো পাবেই। চাংয়ের শরীর খুবই দুর্বল, তাই সে শুয়ে পড়ে। আর তার খুব শীত করছিল, এটা দেখে হার্টি একটা পেপার এনে তার গায়ে দিয়ে দেয়। রাতে তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে হার্টি তার জন্য কিছু খাবার আর চাংয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এটা দেখে চাং আরো খুশি হয়ে যায়। তারপর তারা খাবার খেয়ে চলতে শুরু করে। হঠাৎ করেই চাং দেখে হার্টির চোখে কিছু একটা হয়েছে। তখন সে হার্টিকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার তাকে জানায় যে হার্টির এমন একটা রোগ হয়েছে যেটার জন্য সে ভালোভাবে সবকিছু দেখতেও পায় না। ডাক্তার এটাও বলে যে তার এই সমস্যা হওয়ার প্রধান কারণ হলো সে অনেকদিন যাবৎ ঘুমায় না। তার না ঘুম হওয়ার জন্য এই সমস্যা হয়েছে। তখন চাং বুঝতে পারে নির্ঘুমভাবে সে হাঁটতে হাঁটতে তাকে খুঁজে বের করে সেই শহর অবধি চলে এসেছে, তাই সে ঘুমায়নি। এমনও হয়েছে যে চাংয়ের নিরাপত্তার জন্য সে এক বিন্দু পরিমাণ এক রাতও ঘুমায়নি।
এরপর দেখা যায় মেডিকেল থেকে হার্টি আর চাং বেরিয়ে আসে আর তারপর চাং হার্টিকে বলে যে তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। কিন্তু যখনই চাং হাঁটতে শুরু করে হার্টিও হাঁটতে শুরু করে। আর তখন চাং তাকে বলে, আমি জানি তুই কেন এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করিস না। তুই ভাবিস যে আমিও সবার মতো তোকে ছেড়ে চলে যাব, কিন্তু না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই এতটা কষ্ট করে আমার জন্য এই অবধি এসেছিস, চোখে ঝাপসা দেখিস, তাও তুই আমায় ছেড়ে কোথাও যাসনি। চাং হার্টিকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় আর হার্টি ঘুমিয়ে আছে। এমন সময় বসের কিছু লোক ওখান থেকে যাতায়াত করছিল আর তাদেরকে দেখে ফেলে। লোকগুলো সেই বস পিটারকে খবর দেয় আর পিটার সেখানে চলে আসে। কিন্তু পিটার যখন আসে তখন চাংয়ের শরীরের অবস্থা এতটাই খারাপ যে দুজন পুলিশ তখন তাকে বসে দেখছিল। তাই সে চাংয়ের কোনো ক্ষতি করার জন্য কাছে যেতে পারে না। এর মধ্যেই হার্টি পিটারকে দেখে ফেলে খুব জোরে জোরে চিল্লাতে থাকে। দেখা যায় হার্টিও সেখানে তাদের সাথে ভিতরে চলে যায়। এরপর দেখা যায় চাংকে তারা একটা বেডে শুইয়ে দেয় আর সেখানে বাহিরে হার্টি শুয়ে থাকে। হঠাৎ করে হার্টি কিছু লোককে দেখে চিল্লাতে থাকে, কিন্তু পুলিশরা কোনোভাবেই বুঝতে পারছিল না যে হার্টি কেন চিল্লাচ্ছে। তখন দেখা যায় রুমের ভিতরে গিয়ে কেউ চাংকে খুঁজে পায় না, কারণ পিটারের লোকজন অলরেডি ওখান থেকে চাংকে সরিয়ে ফেলেছে। হার্টি চাংয়ের আর পিটারের গাড়ির পিছে পিছে ছুটতে থাকে চাংকে বাঁচানোর জন্য। সে চোখে ঝাপসা দেখছিল, তারপরও সে আপ্রাণ চেষ্টা করে চাংকে বাঁচানোর জন্য। সেও দ্রুত গতিতে সেই গাড়িটির পিছনে ছুটতে থাকে। মাঝে মধ্যে তার চোখের সামনে সব ঘোলা হয়ে আসে, তবুও সে ছুটতে থাকে। পিটার চাংকে নিয়ে তার আস্তানায় চলে আসে। এসে একটি ড্রামের মধ্যে চাংকে রেখে একটা পাইপ দিয়ে সেই ড্রামের মধ্যে পানি দিতে শুরু করে। এর মধ্যে হার্টি সেখানে পৌঁছে যায় আর পিটারের উপর আক্রমণ করে। তারপর সেখান থেকে ওই পাইপটি সরিয়ে দেয়। এরপর পিটার হার্টির উপর অনেক আক্রমণ করে বসে একটি লাঠি নিয়ে। লাঠিটি দিয়ে হার্টিকে সে অজস্র পরিমাণ বাড়ি দিতে থাকে। এর মধ্যেই সেখানে চাংয়ের জ্ঞান ফিরে আসে। এরপর একটি রড নিয়ে চাং পিটারের মাথায় বাড়ি দেয় আর পিটার অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে। তখন তারা সেখান থেকে সবাই চলে যায়। এরপর দেখা যায় চাং হার্টিকে নিয়ে একজন ডক্টরের কাছে আসে। এরপর দেখা যায় ডক্টর বলতে থাকে হার্টির অবস্থা খুবই খারাপ, সে আর বেশি দিন বাঁচবে না। আর তখন চাং ডক্টরের উপর খুব রেগে যায় আর সে হাত বুলাতে বুলাতে হার্টিকে বলে, হার্টি তোর কিচ্ছু হয়নি, আমি তো আছি। তুই আর আমি এই স্বার্থপর শহর থেকে আমাদের গ্রামে ফিরে যাব, আমরা খুব ভালো থাকবো, তোর কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় চাংয়ের মাকে পুলিশ ইনফর্ম করে দিয়েছিল আর তাই হসপিটালেই সেখানে চাংয়ের মা চলে আসে। চাংয়ের মা অনেক কান্না করতে থাকে এবং রিকোয়েস্ট করতে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তখন চাং তার মাকে বলে, আমি যদি আপনাকে ক্ষমা করে দিই, আপনি কি পারবেন চোইকে ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন হার্টিকে সুস্থ করে দিতে? এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি কি পারবেন সবকিছু ঠিক করে দিতে আগের মতো? আর এরপর দেখা যায় পুলিশ চাং আর হার্টিকে তাদের গ্রামে দিয়ে আসে। গ্রামে ফিরে তারা তাদের চেনা পরিচিত বাড়িতে ঘুমিয়ে পড়ে। হার্টির চোখ ছিল সেই ওয়ার্ড্রবের নিচে যেখানে চইয়ের আঁকা সেই ছবিটি পড়ে গিয়েছিল। সে এক মুহূর্তের জন্য চইকে ভুলতে পারে না। পরদিন সকালে দেখা যায় চাকে চাং যে তুই ছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ নেই রে। তুই কখনো আমায় একা করে চলে যাস না কোথাও হার্টি। আর তখন চাং জানতেও পারে না যে হার্টি তার জীবনের শেষ মুহূর্তটা পার করছিল। এর মধ্যেই যখন সম্পূর্ণরূপে হার্টির প্রাণটা চলে যায়, তখন চাং বুঝতে পারে যে হার্টির প্রাণটা আর নেই আর হার্টি অঝরে কান্না করতে থাকে। মুভিটি দেখার সময় যদি আপনি চাংয়ের কান্না শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন, আপনি আপনার চোখের পানিও আটকে রাখতে পারতেন না। মা বাড়িতে ফিরে এসেছে। চাং উদাস মনে বাড়ির সামনে বসে থাকে। হঠাৎ করেই হাওয়ায় উড়ে চইয়ের আঁকা সেই পেন্টিংটি এসে চাংয়ের হাতে পড়ে। ছবিটিতে সে দেখতে পায় তার বোন আসলে কেমন জীবন চেয়েছিল। সে তার ভাই, মা আর হার্টিকে নিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু দেখুন, আজ সেই ছবিটি আছে, মা আছে, চাং আছে, কিন্তু হার্টি আর চই বেঁচে নেই। নিষ্পাপ বাচ্চাটি শুধু একটি জীবন চেয়েছিল, সুন্দর জীবন, কিন্তু দেখুন সেই বাচ্চাটিও বেঁচে নেই আর তার সেই হার্টিও বেঁচে নেই। তার মা তো সেই ফিরেই এলো, কিন্তু এই ফেরার আর মূল্য কি রইল? চাং স্বপ্ন দেখে সে চই আর হার্টিকে নিয়ে ঘুরে, হারিয়ে গেলে কোনো কিছুর মূল্যেই আপনি আর তা ফিরে পাবেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।